অবশেষে এই অসহায় ফ্যামিলিটার পাশে দাঁড়িয়েছে একজন প্রবাসী ভাই। সে আমার কাছে বিকাশে কিছু টাকা পাঠিয়েছে এবং ওই টাকা দিয়েই এই অসহায় ফ্যামিলির দুইজন ব্যক্তিকে আমি ঈদের শপিং করে দিলাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে মধ্যে দেখিয়েছিলাম যে আমি আমার পক্ষ থেকে একজন অসহায় ফ্যামিলিকে ঈদের বাজার করে দিলাম। তো গাইস, ওই ভিডিওটা দেখে একজন প্রবাসী ভাই ওই ফ্যামিলিটার জন্য কিছু টাকা পাঠিয়েছে আমার কাছে। টাকা পাঠানোর কারণ হলো সে চায় এই অসহায় ফ্যামিলিটা যেন এই ঈদের মধ্যে ভালো কাপড় চোপড় পরে এবং ভালোভাবে যেন সে শপিং করতে পারে। এই কারণে এই প্রবাসী ভাই আমার কাছে কিছু টাকা পাঠিয়েছে এবং ওই টাকা দিয়েই আমি এই অসহায় ফ্যামিলির দুইজন ব্যক্তির জন্য আমি পোশাকগুলো কিনবো। এখন গাইস, আমি আছি একটা শাড়ির দোকানে যেখান থেকে শাড়ি পেটিকুট গুলো আমি কিনবো। এইগুলা কেনার সময় হঠাৎ করে একজন হুজুর আমার সাথে হাত মেলাইতেছে এবং সে বলতেছে সে নাকি আমার ভিডিওগুলা সব সময় দেখে এবং আমার ভিডিওগুলা নাকি তার কাছে অনেক ভালো লাগে। এখন গাইস, আমি যাইতেছি ওই অসহায় ফ্যামিলির যে বাচ্চা মেয়েটা আছে ওই বাচ্চা মেয়ের জন্য এক জোড়া জুতা কিনবো। ওই কারণে আমার পরিচিত একটা দোকানের মধ্যে বা জুতার দোকানের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে এই দোকানের মধ্যে সমস্ত জুতাগুলো আমি চেক করতেছি কোন জুতাটা ভালো হয়। তো গাইস, এই জুতাটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে এই জুতাটাকে আমি এখান থেকে কিনে ফেললাম ওই বাচ্চা মেয়েটার জন্য। তো গাইস, আমার কেনা শেষ, টাকা দেওয়া শেষ। এখন আমি এখান থেকে বেরিয়ে পড়বো। এখন আমি যাব ওই বাচ্চা মেয়েটার জন্য একটা টপস বা টু পিস কিনবো, যেটা কেনার জন্য চলে আসলাম সুইটি ফেব্রিক্স এন্ড কসমেটিক্সে। এইখানে মূলত ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায়, ওই কারণে আমি এইখানে চলে আসলাম। এখন গাইস, এইখানে এই টু পিসটা আমার ভালো লাগছে এবং এইখান থেকে ওই বাচ্চা মেয়েটার জন্য আমি কিছু কসমেটিক্স কিনবো, যেই কসমেটিক্স গুলা ওই বাচ্চা মেয়েটা ঈদের দিন পরবো। এখন গাইস, আমি এইখান থেকে কসমেটিক্স সহ ওই টু পিসটার দাম দর ঠিক করতেছি। দাম দর ঠিক করার পরে আমার কেনা হয়ে গেছে। আর গাইস, এই ঈদের জন্য আমাদের দোকানের মধ্যে নতুন কিছু মাল নিয়ে আসলাম। যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের দোকানের মধ্যে আসবেন। এখানে আপনারা পাবেন গিয়ার সাইকেল, বাইসাইকেল, অটো ভ্যান গাড়ির সকল প্রকার পার্টস আমাদের দোকানের মধ্যে পেয়ে যাবেন। আমাদের দোকানের লোকেশন হলো সিলেট কোম্পানিগঞ্জ টুকের বাজার, হাজি মুক্তার মার্কেটে। এখানে আসলে আপনারা পাবেন এইরকম বাইসাইকেলের সকল পার্টস গুলা। এখন গাইস, আমার সবকিছু কেনা শেষ। এখন আমি ওই শপিং গুলা সবকিছু নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেখুন গাইস, ওইখানে তারা মামে কি যেন করতেছে। এখন আমি তাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখন তাদের কাছে গেলাম। এখন আস্তে আস্তে আমার কাছে যা কিছু আছে সবকিছুই একে একে খুলে খুলে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমেই গাইস, এই বৃদ্ধ মহিলার জন্য যে শাড়িটা কিনেছিলাম সেটা আমি ওনাকে দেখাইতেছি এবং ওনাকে বলতেছি যে আপনার চয়েস হয়েছে কিনা। যদি চয়েস না হয় তাহলে আমি চেঞ্জ করে নিয়ে আসবো। এরপরে ওই বাচ্চা মেয়েটার জন্য এক জোড় জুতা কিনেছিলাম, সেটা আমি দেখতেছি তার পায়ের মধ্যে ঠিকঠাক মতো সবকিছু হইতেছে কিনা। এরপর আমি দেখালাম টু পিসটা, তাকে বললাম এটা তোমার কি চয়েস হয়েছে। সে বলতেছে চয়েস হয়েছে। এখন আমি তাকে দিলাম সেই কসমেটিক্স যেগুলো আমি কিনে এনেছিলাম। তো এই যে জিনিসটা আমি একটা ভিডিও করেছিলাম না, ওই ভিডিওটা আপলোড করার পর একজন প্রবাসী ভাই কিছু টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়েছে আপনাদেরকে এইরকম ঈদের শপিং করার জন্য। ওই যে প্রবাসী ভাই, তো ওনার একটাই কথা, ওনার কথা হলো যে আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনার জন্য কি করবেন? দোয়া করবেন। ওনার কথা হলো শুধু দোয়াটা, আর কোনো কিছু নাই। আর প্রত্যেকটা প্রবাসী ভাই যারা আছে, তো প্রত্যেকটা যত প্রবাসী ভাই বিদেশি যারা ভাই আছে সবার জন্য আপনারা দোয়া করবেন, কারণ তারা অসহায়, তারা আল্লাহ ছাড়া কেউ নাই। তো গাইস, একজন প্রবাসী ভাইয়ের সহায়তায় আমি তাদেরকে এই শপিং গুলো করে দিয়েছি। এগুলা কিন্তু আমার নয়, প্রত্যেকটা এখানে যা জিনিসগুলো আমি দিয়েছি সবগুলো একজন প্রবাসী ভাইয়ের টাকা। প্রবাসীদের টাকা হলো 100% হালাল টাকা, 100% হালাল টাকা। আর গাইস, এই শপিং গুলা করার পরেও কিছু টাকা আমার হাতে রয়ে গেছিল। এখন ওই টাকাগুলা তাদের হাতে বুঝিয়ে দিতেছি। এই টাকাগুলা তুমি তোমার বোন এখানে আছে তার এই টাকাটা তুমি দিয়ে দিও। হ্যাঁ, সে তার মতো করে যে কোনো যে ভালো লাগবে সেটা নিবে, ঠিক আছে? তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ারের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।